নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক এই কর্কট রাশিতেই মঙ্গল আপনাদের শুভকারক গ্রহ হলেও নিচস্থ হয় এবং আপনাদেরই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম কর্মভাবে রবি মেষ রাশিতে, অর্থাৎ এটি অগ্নি রাশি, চর রাশি। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই জায়গায় তুঙ্গস্থ আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি বিশেষ করে কেতুর নক্ষত্র। 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে সাহস এবং বিচার বুদ্ধির পরিচয় দিতে হয় এবং যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও লোকসান বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বা চিকিৎসকের ক্ষেত্রে এবং যানবাহন পরিচালক এবং ব্যাংকে এই সব কাজে জাতকের একটু ঝোঁক কিন্তু থাকেই। এখানে রবির তেজ ও বা শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটবে, কারণ অগ্নি রাশিতে অগ্নিকারক গ্রহ এবং তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে অর্থভাবের যেহেতু অর্থপতি গ্রহ, এখানে রাগীও কিন্তু প্রকৃতির করে তুলতে পারে এবং পিত্তের প্রাধান্য বৃদ্ধিও কিন্তু ঘটবে। রবি যখনই শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 28শে এপ্রিল থেকে 11ই মে, জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। দেখবেন আপনার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব কিন্তু এই জায়গায় চলে আসবে ঠিক শুক্রের নক্ষত্রে এবং অর্থকারী উপায়ে আপনার ঝোঁক কিন্তু বাড়বে। পত্নীকে দেখতে সুশ্রী হবে এবং স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে ঢিলেমি ভাব আপনার কিন্তু কিছু না কিছু থাকবেই। জাতকের মধ্যে দেখবেন সেতু, কূপ এবং জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কাজে ঝোঁক কিন্তু এই ভরণী নক্ষত্রে কিন্তু নিয়ে আসেই এবং যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবে ওই সময়। ঠিক মাথার কাজ বা হাতের কাজই হোক না, তা হালকাভাবে কিন্তু স্বস্তি পান না, হালকা হলেও স্বস্তি পান না। অন্যের উপর প্রভাব বিস্তার ঘটাবে এবং কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করবে। বিদ্যার প্রতি একটা অনুরাগ
বা বুদ্ধিমান কিন্তু এই জায়গায় নিজের নক্ষত্র কিন্তু ঘটিয়ে থাকে। এই কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে জন্মকালীন যার রবি এই কর্কট রাশিতে আপনাদের রাশিতেই রয়েছে, অর্থাৎ শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা কর্কট রাশির জন্মগ্রহণ করেছেন দেখবেন তাদের রবি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে, বা যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের রবি সিংহ রাশিতে অবস্থান করছে, এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন ধনু রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই বৈশাখ মাসে অতি শুভ ফলটা উঠে আসবে। কারণ কি, দেখবেন যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছেন কর্কট রাশির তার নিজের রাশিতেই রবি অবস্থান করছে। জন্মকালীন রবি থেকে এখন রবি গোচরে দশমভাবে কর্মস্থানে প্রবেশ করেছে, এবং যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে জন্মকালীন রবি থেকে তার রবি নবম স্থানে প্রবেশ করেছে জন্মকালীন রবি থেকে, এবং যার পৌষ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি ধনুরাশিতে ছিল, ধনুরাশি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে দেখবেন আপনার উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ কিন্তু নিয়ে আসবে, বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের পদোন্নতি, সাফল্য, বেতন বৃদ্ধি এই সময় কিন্তু ঘটতে পারে। আর্থিক উন্নতি এবং পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য কিন্তু নিয়ে আসবে এই রবি। ব্যবসা বাণিজ্যে যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উদ্যম বা সাফল্য ঘটাবেই। উচ্চশিক্ষা বা বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন সাফল্য বা সন্তানের কাজকর্মে উন্নতি, সাফল্য এগুলো কিন্তু রবি প্রদান করবে। রবি যেহেতু পিতৃকারক গ্রহ, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার বজায় কিন্তু এই নিয়ে আসবে রবি। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ সেই রবি কর্মভাবে অবস্থান, দশমভাবে রবি তুঙ্গস্থ অবস্থায়, এমনিতেই দশমভাবে গোচর চলাকালীন রবি কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং অতি শুভ ফল নিয়ে আসে। তাহলে বৈশাখ মাসে আপনাকে কিছুটা হলেও কঠোর পরিশ্রম করতে হবে ঠিক শেষের দিকটাতে, এবং বিশেষ করে এখানে আপনাদের ক্ষেত্রে দুটি শক্তিশালী গ্রহ, যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে, এবং শনিদেবও ভাগ্যস্থানে অবস্থান করছে, এবং রাহুও আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে, যেটি একটা আপনাদের মধ্যে প্রভাব বিস্তার ঘটতে পারে। পরিশ্রম অতি অবশ্যই করাবে, কিন্তু পরিশ্রমের ফল আপনার কিন্তু বিফলে যাবে না। এবং বিশেষ করে যারা পানীয় জলের ব্যবসা করে থাকেন এই বর্তমান এই মাসের ক্ষেত্রে, এবং শৌখিন দ্রব্য যারা ব্যবসা করে থাকেন বা কাঠের উপরে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই বৈশাখ মাস অতি শুভ সময়। এবং এই বৈশাখ মাসে কর্মযোগ প্রবল বৃদ্ধি ঘটাবে 30শে এপ্রিল পর্যন্ত। ঠিক 30শে এপ্রিল পর্যন্ত এই রবি কর্মযোগটা প্রবল বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে ঘটাবেই, এবং অনেকের ক্ষেত্রে কাজকর্মে নতুন দায়িত্ব, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, এবং বিশেষ করে আয়ের ক্ষেত্রে ইতিবাচক বা অতি শুভ ফল আয়ের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। যার জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে আর্থিক লাভও ঘটলেও বিনিয়োগে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের অষ্টমভাবে রবির অবস্থান। সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করে বা বারবার চিন্তা ভাবনা করে তবেই বিনিয়োগের জায়গাটা যেতে হবে। পারিবারিক দিক দিয়ে পূর্ণ সমর্থন আপনার উপরে কিন্তু করবেই, এবং কর্মলাভ ঘটাবে, এবং বাড়ি থেকে দূরের দিকেই যতটা দূরের দিকে আপনারা কর্মের যোগাযোগগুলো করতে পারবেন এই মাসের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। সাফল্য আনবে পরিশ্রমের মাধ্যমেই, তবে মিশ্র প্রভাবের থেকে ভালো প্রভাব আপনাদের এই মাসে কিন্তু অতি অবশ্যই ঘটবে। এবং রবি যেহেতু কর্মস্থানে শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে কর্মযোগ প্রবল বৃদ্ধি আপনাদের কিন্তু ঘটাবে 30শে এপ্রিল পর্যন্ত। 30শে এপ্রিলের পরও শুভ যোগও কিন্তু আপনাদের থাকবে, এইটুকুও বলতে পারি, কারণ বুধ আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও নবম এবং
কর্মভাব দিয়ে এই মাসে গমন করবে। প্রথমে থাকছে আপনাদের ক্ষেত্রে নবম ভাবে ভাগ্যের স্থানে, যেটি প্রথমের দিকে আটকে থাকা অর্থ আপনাকে ফেরত পেতে সাহায্য করবে এই বুধ, এবং বুদ্ধিমত্তার বিকাশ, ব্যবসায় নতুন চুক্তি বা অর্ডার পেতে সাহায্য করবে এই বুধ। তবে হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং বিনিয়োগে ক্ষেত্রে বিশেষ করে হুট করে ডিসিশনটা নেওয়া বা আপনাদের ক্ষেত্রে উন্নতির বার্তা এই জায়গায় প্রদান করবে যখনই কর্মভাবে 30শে এপ্রিল প্রবেশ করবে, এবং হাতের কাজের উপর দক্ষতা বাড়িয়ে তুলবে। ইঞ্জিনিয়ারিং লাইনের উপর যারা কাজকর্ম করছেন, প্রযুক্তিবিদ্যার মধ্যে যারা ক্ষেত্রে রয়েছেন, তাদের কর্মে সাফল্য লাভ ঘটবেই, এবং যারা বিশেষ করে দূরের দিকে রয়েছেন তাদের সাফল্য লাভটা এই বুধ কিন্তু ঘটাবেই। বুধ এমনিতে ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যও কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে। পড়াশোনা বা উচ্চ শিক্ষায় বিদেশ যোগ কিন্তু আপনাদের থাকছেই, এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, যেহেতু কর্মপতি গ্রহ কর্মভাবে 11ই মে প্রবেশ করবে, এবং রবিও যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অর্থপতি গ্রহ, কর্মভাবে অবস্থান, এরা কিন্তু অতি শুভ ফল এই কর্মভাবে কিন্তু দিয়ে যায়। এইখানে মঙ্গল ভাগ্যস্থানে থাকছে, ভাগ্য এবং কর্মজীবনে মঙ্গল এই মাসে কিন্তু প্রভাব বিস্তার ঘটাবেই, বা ভাগ্যের সাহায্যে আপনাকে লাভের জায়গাটা কিন্তু ঘটাবে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা, এবং শিক্ষার জন্য আপনারা বিদেশে পড়াশোনার জন্য কিন্তু যোগ কিন্তু প্রদান করবে। তবে 11ই মের পর থেকে কাজের গতি অতি অবশ্যই বৃদ্ধি ঘটবে, কারণ রাশিপতির সঙ্গে এবং রাশিপতি বলি এখানে কর্মপতি, কর্মের জায়গায় অবস্থান, অর্থপতিকে নিয়ে বসে থাকা এবং তুঙ্গস্থ ক্ষেত্রে, এবং দুজনের সম্পর্ক ভালো, ঠিক ওই জায়গায় কাজকর্মের গতি আপনাদের বৃদ্ধি ঘটবে। 11ই মের পরে পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন কাজের দায়িত্ব পাওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগেও সাফল্য কিন্তু আপনাকে এনে দেবে এই মঙ্গল। শুক্র আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের অধিপতি গ্রহ, প্রথমে কর্মভাবে অবস্থান করবে, সেই কারণে একাধিক গ্রহ যেহেতু কর্মের জায়গায় এই মাসে পাস করবে বা গোচর করবে, সেই কারণে কর্মের উন্নতি বা কর্মবৃদ্ধির যোগ এই মাসে কিন্তু থাকছেই। এবং কর্মক্ষেত্রে যেমন সৃজনশীল, যেহেতু শুক্র সৃজনশীল কাজকর্মগুলো বেশি দেখে থাকে, তাহলে সৃজনশীল কাজকর্মে আপনার দক্ষতা বাড়াবে, এবং যারা আপনার সহকর্মী রয়েছেন দেখবেন তারা আপনাকে সাহায্য করবে, এবং বেকারদের চাকুরির যোগাযোগ কিন্তু এই ঘটাবে শুক্র, কারণ লাভভাবের অধিপতি গ্রহ কর্মভাবে থাকছে, এবং চাকুরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি, এবং সমাজে মান সম্মান বাড়াবে। এবং প্রেমের কারক গ্রহ যেহেতু শুক্র, প্রেমের ক্ষেত্রে রোমান্স এবং অবিবাহিতদের বিবাহের যোগ, প্রেম থেকে বিয়ের প্রস্তাব, আয়ের নতুন উৎস, এগুলো কিন্তু প্রদান করবে ঠিক 19শে এপ্রিলের পরেই। এবং প্রবল যোগ এই জায়গায় কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হলেও যেভাবে কর্ম বা লাভভাব যে গোচর করবে, সে কারণে সফলতা উঠে আসবেই। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, ষষ্ঠ ভাব এবং ভাগ্য ভাবের নির্দেশক এই বৃহস্পতি, যেহেতু বর্তমানে আপনাকে কি ধার্মিক করে তুলতে পারে বা আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ আপনার ঘটাতে পারে এই বৃহস্পতি, বা যারা হিতকর কাজকর্মে আপনাকে ব্যয় ঘটাতে পারে, অর্থাৎ কোথাও গেলেন ঠাকুর স্থানে, সেখানে একটা ভান্ডারি দিলেন, ভান্ডারি দিয়ে অর্থ খরচ করালেন, এবং আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। বিনিয়োগের ক্ষেত্রেও একটু বারবার চিন্তা করে এগোতে পারলে আপনাদের ক্ষেত্রেও ভালো, এবং যদি মনে করেন পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে বিনিয়োগের জায়গাটাকে নিয়ে আসতে পারেন। তো বৃহস্পতি দ্বাদশভাবে একটি কাজ করে, চক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে একটা লাভ কিন্তু কিছু না কিছু ঘটিয়ে থাকে। রাহু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে, যেটি হঠাৎ ভাবে যেমন বড় সুযোগ আপনাদের প্রদান করতে পারে বা এনে দিতে পারে,
তেমনি বড় ক্ষতিও ঘটাতে পারে এই রাহু। এই দুটি কাজই ঘটাতে পারে অষ্টমে রাহু, এবং অকস্মাৎ অর্থ লাভও কিন্তু ঘটায়। সেই কারণে অনেকের ক্ষেত্রে লটারি, ফাটকা অপ্রত্যাশিতভাবে আপনাকে ইনকামের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে। আবার এই লটারি, ফাটকা, শেয়ারে ইনভেস্ট করে আপনার কিন্তু আবার লসও করাতে পারে। তবে এই জায়গায় বাঁকা পথে রাহু কিন্তু আপনাদের আয় বাড়াতে পারে। ভাগ্যস্থানে রয়েছে বিশেষ করে শনিদেব, আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বৈশাখ মাসের শুরুতেই শনি বুধের সংযোগ একটা ঘটবে, যেটি ভাগ্যভাবে, যেটা কর্মজীবনে আপনাদের বড় পরিবর্তন ঘটাবে। নতুন চাকরি যারা সন্ধান করছেন তাদের চাকরি পাওয়ার জন্য এরা কিন্তু সাহায্য কিন্তু করতে পারে। পদোন্নতির ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে। তবে 30শে এপ্রিল পর্যন্ত এই যোগগুলো কিন্তু থাকবে। তারপরে ব্যবসা, বিনিয়োগে অভাবনীয় লাভের গতিও কিন্তু শনি প্রথমের দিকে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু ফেলবে। তবে আধ্যাত্মিক কাজে আপনার ব্যয় ঘটাবে এই শনি। তবে শনিও এখানে যেহেতু বুধের সঙ্গে সংযোগ ঘটবে, এখানে নিচস্থ বুধ থাকলেও শনির সঙ্গে বুধের সম্পর্ক দাদু নাতির সম্পর্ক। এই যেই না দুজনের সংযোগ ঘটবে, এই জায়গায় একটা সাফল্য আপনার ক্ষেত্রে এনে দেওয়ার যোগ কিন্তু সৃষ্টি করবেই। এবং কেতুও আপনাদের ঠিক অর্থভাবে অবস্থান করছে, কিন্তু অর্থভাবে অবস্থান করলেও যে আপনাদের অর্থপতি গ্রহ আনন্দের জায়গায় থাকার কারণে দেখবেন রবি এখানে বিশেষ করে কেতুও দেখবেন কর্মসংস্থান বিষয়ে আপনাকে কিন্তু সাপোর্ট দেবে এই মাসে। সবাই কিন্তু যে কর্ম বিষয়ে এই মাসে আপনাদের সাপোর্ট কিন্তু করে যাবেই। দেখবেন কর্মলাভের যোগ প্রবল সৃষ্টি করতে পারে। আর্থিক সাফল্য এই যেহেতু কেতুও নিজের নক্ষত্রে থাকায় এবং রিপ্রেজেন্ট করছে তো রবিকেই, রবি যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে থাকছে, তাহলে সাফল্য কেতুও কিন্তু দেওয়ার চেষ্টা করবেই। এবং পরিবারে কিছু না কিছু তবে মতান্তর নিয়ে আসবে, যেহেতু দ্বিতীয় ভাব ওইটাও পরিবার বোঝায়, সেই কারণে মতান্তর কিছুটা ঘটাতে পারে। তবে অপ্রত্যাশিতভাবে লাভ ঘটার সম্ভাবনা এবং এই বেশি এই বৈশাখ মাসের ক্ষেত্রে রয়েছে। তবে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কেতু তার থেকে অতি শুভ ফলটাই কিন্তু এই মাসে কিন্তু তুলে ধরবে আপনাদের কাছে। তবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি দেখেন এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কর্মপতি গ্রহ, যার জন্মকালীন যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এবং কর্মের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভিসা পাচ্ছিলেন না এতদিন, আপনারা চেষ্টা করুন এই এখনই বৈশাখ মাসের পরপরই, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পুরো মাত্রায় আপনারা কিন্তু বিদেশে যাওয়ার ভিসা বা যোগ কিন্তু সৃষ্টি হবে। কারণ মঙ্গল এই জায়গায় থাকলে 11ই মে প্রবেশ করবে নিজের রাশিতে। নিজের রাশিতে প্রবেশ করলে রাশিভাবকে দেখবে এবং বিশেষ করে আপনার চতুর্থ ভাব, পঞ্চম ভাবকে দেখবে, যা আপনাকে বাইরের দিকে চাকরি লাভের, কর্ম লাভের যোগ কিন্তু আনতে পারে। এবং বৃহস্পতিও এই জায়গায় দৃষ্টি প্রদান করবে মে মাস পর্যন্ত। তাহলে যার জন্মকালীন যদি মঙ্গল এই জায়গায় অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। এবং জন্মকালীন যার বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বর্তমানে যদি বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে বর্তমানে তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। রবিও তো যেহেতু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার বিশেষ করে শ্রাবণ, ভাদ্র, পৌষ মাসে জন্মগ্রহণ করেছে, তার ক্ষেত্রে রবিও কিন্তু সাপোর্ট করবে। এবং শুক্র বিশেষ করে আপনাদের যার জন্মকালীন যদি দেখা যায় যে তার নিজের গিয়ে তুলা রাশিতে, বা জন্মকালীন যদি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে যার শুক্র অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বর্তমান সময়গুলো খুবই ভালো ফল কিন্তু নিয়ে আসবেই। কিন্তু শনির ক্ষেত্রে এই ব্যতিক্রম। শনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলে অশুভকারক গ্রহ হলেও জন্মকালীন এই মীন রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে, বা আপনাদের লাভভাবে যে বৃষ রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে, এবং আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছে, বা ষষ্ঠভাবে রোগ স্থানে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু চলছে, বা আগামীকালও
সেই সমস্যাগুলো কিন্তু পাস করতেই হবে। তাদের ক্ষেত্রে আমি বারবার একটা কথাই বলি, কারণ কেন দেখুন, এই জন্মকালীন শনির উপরে শনির দৃষ্টি, এটি কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে না, নানান দিক দিয়ে বাধা বিঘ্নই সৃষ্টি করে। সেই কারণে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ প্রাপ্ত, কারণ ভাগ্যবিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্ত করে রেখেছে। সেই কারণে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ বপন করে গেছে। যখনই আপনি দিনান্তে হরেকৃষ্ণ মহামন্ত্র একবার জপ করুন, এবং দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্য বদলে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি পারেন গীতার একটি শ্লোক দিনান্তে পাঠ করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করুন গৃহে, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টাবেই, এবং এটা প্রতিকার হিসেবে আপনার কাজ করবে, অন্য কিছু নয়, প্রতিকার হিসেবে অতি অবশ্যই কাজ নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আপনার ভাগ্যটাকে বদলান, এবং আগে দিকটা অতি অবশ্যই ভালো ফল আপনার কাছে নিয়ে আসবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্যের বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।